রাস্তায় ময়নাকে নিয়ে যেতে দেখে রাজারামকে ধরে ফেললো এসপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না বাচ্চাটাকে নিয়ে চুপ করে বসে আছে। তখন রাজারাম ময়নাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে লাগলেই হঠাৎ করে বাচ্চাটার কান্না শুনে রাজারাম পিছন দিকে তাকায়। পিছন দিকে তাকালেই দেখতে পায় যে ময়নার শাড়িটা দেখা যাচ্ছে। তখনই রাজারাম এক পা দুপা করে ময়নার দিকে এগোতে থাকে। তারপরে এগিয়ে এসে ময়নাকে বলতে থাকে, ময়না। তখন ময়না ভয় পেয়ে যায় আর বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন রাজারাম বলতে থাকে, তুই কি ভেবেছিলি? কি ভেবেছিলে তুমি? আমার কাছ থেকে পালিয়ে যাবে? না না, সেটা তো হবে না। এবার রাজারাম তোমাকে ঠিক ধরে নিয়ে যাবে। তখন ময়না কিচ্ছু বলে না। ওইদিকে দেখা যাবে রাজারাম ময়নাকে পেয়ে সাথে সাথে ওর লোকগুলোকে ফোন করে বলতে থাকে, আমার কাজ হয়ে গেছে, বুঝতে পেরেছিস, তোরা চলে আয়। তখনই এই দিক থেকে বাকি ডাকাতগুলো সবার সামনে বলে ওঠে, এই কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চল 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 চল। এই বলে ওরা বেরিয়ে গেলেই তখন সে বউটা কাঁদতে থাকে আর বলতে থাকে, না আমার বাচ্চা, আমার বাচ্চাটা কোথায়? আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে। তখনই জমিদারনি বলতে থাকে, না না, বাচ্চাটারে কিচ্ছু কইবো না, তুমি এত চিন্তা করো না। তখন বউটা বলতে থাকে, না, বাচ্চাটারে ওই বৈষ্ণব মা নিয়ে গেছে, বৈষ্ণব মার কাছে আমাকে যাইতে হইব, আমার বাচ্চাটাকে আমার নিয়ে আইতে হইব। এই বলে বউটা কোনো কথা না শুনেই সেখান থেকে ছুটে যায় ময়নার কাছে। এদিকে রাজারাম ময়নার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে। তখনই সে বউটা গিয়ে বলতে থাকে, আমার বাচ্চারা আপনি কিছু করেন না, আমার বাচ্চাটারে ছাইড়া দেন, ছাইড়া দেন আমার বাচ্চাটারে। তখনই রাজারাম বলতে থাকে, না, আপনার বাচ্চাটারে আমি কিচ্ছু করুম না, ওর কোল থেকে বাচ্চাটারে নিয়ে এখান থেকে চইলা যান। তখনই সে বউটা ময়নাকে বলতে থাকে, বৈষ্ণব মা, আপনি ওরে নিয়া চইলা আহেন। তখন রাজারাম বলে, না, ও আইব না, ওর কাছ থেকে আপনি বাচ্চাটারে লইয়া এখান থেকে চইলা যান, নাইলে কিন্তু বাচ্চাটারে আমি মাইরা ফালামো। তখন এই বলেই বাচ্চাটাকে আঘাত করতে গেলেই ময়না চিৎকার করে ওঠে, না বলে। তখন ময়না বলতে থাকে, ওরে কিচ্ছু করবা না, ওরে কিচ্ছু করবি না রাজারাম। তখন রাজারাম বলতে থাকে, বাবা ময়না, বাচ্চার প্রতি দেখি তোমার অনেক ভালোবাসা, এত ভালোবাসা কবে থেকে হইলো বাচ্চার প্রতি? ঠিক তখনই বউটাকে রাজারাম বলতে থাকে, আপনার বাচ্চাটা আপনি নিয়ে চইলা যান। তারপরে বউটা ময়নার হাত থেকে বাচ্চাটা নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। তারপরে ময়না ভয় পেতে থাকে আর রাজারাম একটু একটু করে ময়নার কাছে এগোতে থাকে। ওইদিকে দেখা যাবে জমিদার পড়ে আছে। তখনই জমিদারের বউ আর জমিদারের দিদি বলতে থাকে, ওঠ, ওঠ, উঠতে হইব তোর। তখনই লোকটা উঠে দাঁড়ায় আর বলতে থাকে, কই গেল সবাই, কই গেল? তখন জমিদারনি বলতে থাকে, আমাদের সোনা দানা যা ছিল সব লইয়া ওরা পালায়ে গেছে, পালায়ে গেছে ওরা। ঠিক তখনই রৌদ্র সেখানে আসে। এসে বলতে থাকে, এ কি অবস্থা, ডাকাতগুলো কোথায় গেল? তখন সেই জমিদারনি বলতে থাকে, আমগো সব কিছু লইয়া ওরা চইলা গেছে। তখনই রৌদ্র বলে ওঠে, ময়না, ময়না কোথায়? তারপরেই সবাই বলতে থাকে, ময়না, ময়না কে? তখনই রৌদ্র বলতে থাকে, আপনাদের বৈষ্ণব মা, ও কোথায়? তখনই সে বউটা বলতে থাকে, বৈষ্ণব মা, বৈষ্ণব মা, বৈষ্ণব মার কাছে তো আমার বাচ্চাটা ছিল। তখন রৌদ্র বলতে থাকে, তারপরে? তারপর বাচ্চাটা তো এখন আপনার কোলে, তাহলে বৈষ্ণব মা কোথায়? তখনই বউটা বলতে থাকে, বৈষ্ণব মারে তো ডাকাইত গুলো নিয়ে চইলা গেছে। ঠিক তখনই ময়নার হাত ধরে টানতে থাকে রাজারাম। তখন ময়না চিৎকার করে ওঠে, ডাক্তারবাবু বলে। তখন রুদ্র বলতে থাকে, ওই তো ময়নার গলা। তখন সবাই মিলে বলতে থাকে, কারে ডাক্তারবাবু কইতাছে বৈষ্ণব মা, ডাক্তারবাবু কারে কইতাছে? তখন রৌদ্র কোনো কিছু না ভেবেই ছুটে চলে যায় ময়নাকে বাঁচাতে। ওইদিকে রাজারা ময়নাকে বলতে থাকে, ময়না, তোরে আজকে কেউ বাঁচাইতে পারবো না আমার হাত থেকে। স্বয়ং সীতারেও রামচন্দ্র বাঁচাইতে পারে নাই, তাই আমার হাত থেকে তোর ওই ডাক্তারবাবু তোরে বাঁচাইতে পারবো না। আমি তোরে এখান থেকে তুইলা নিয়ে যামু তোরে আমি, তুই আমার কাছে সবকিছু, তোরে আমি নিয়ে যামুই। এই বলে ময়নার মুখ চেপে ধরলে ময়না রাজারামের হাতে কামড় দেয়। তখন রাজারাম চিৎকার করে ওঠে আর বলতে থাকে, ময়না, তোরে আমি নিয়ে যাওয়ার সময় যদি তুই কোনোভাবে ব্যথা পাস, সেই দায় কিন্তু আমার না, তুই একদম ছোটাছুটি করবি না। ঠিক তখনই ময়নার মুখটা আবার রাজারাম চেপে ধরে আর বলতে থাকে, তো ডাক্তার বাবু, সে তো ভূত তাড়াইতে গেছে, সে তো তোরে বাঁচাইতে আইবো না তোরে বাঁচাইতে। এই বলে ময়নাকে জোর করে রাজারাম তুলে নিয়ে যেতে লাগলেই হঠাৎ করে সেখানে রৌদ্র চলে আসে। একটা লাঠি নিয়ে এসে রাজারামের সামনে দাঁড়ায়। তখন রাজারাম বলতে থাকে, ও ডাক্তারবাবু চইলা আইছেন, আপনি তো কিছুতেই আজকে ময়নারে বাঁচাইতে পারবেন না আমার হাত থেকে, কিছুতেই না। তখন রৌদ্র রেগে যায় আর বলতে থাকে, ময়নারে তুই ছাইরা দে রাজারাম, ময়নাকে ছেড়ে দাও। তখন রাজারাম বলতে থাকে, বাবা, আপনি কি করবেন? আপনি না কিচ্ছু করতে পারবেন না। আজকে আমি ময়নাকে নিয়ে এখান থেকে যাব, ময়নাকে আমি নিয়েই যাবো। তখনই রৌদ্র লাঠিটা নিয়ে এগিয়ে আসে। ওইদিকে দেখা যাবে এসপি গাড়ি নিয়ে আসতে থাকে আর বলতে থাকে, আর তো 7 কিলোমিটার দেখাইতেছে, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করা। তখনই ড্রাইভার বলতে থাকে, স্যার, এখানকার রাস্তা তো ভাঙা। তখন এসপি বলতে থাকে, তাতে কি হয়েছে?
তুমি কি মনে করছো ওকে বাঁচাবো না? তাড়াতাড়ি করে চলো, আজকে রাজারামরে উচিত শিক্ষা দিয়া ময়নার রৌদ্ররে বাঁচাইতেই হইব। আর 7 কিলোমিটার দেখাইতেছে, তাড়াতাড়ি চলো। এই বলেই এসপি আসতে থাকে। অন্যদিকে দেখা যাবে রৌদ্রকে রৌদ্রুর সবার সাথে মারামারি করতে থাকে। তখনই রাজারাম বন্দুক ধরে আর বলতে থাকে, না ডাক্তারবাবু না, আজকে আপনার আমি ছাড়বো না। আপনি কি ভাবছেন একজনের আমি কথা দিছি বইলেই কি আপনার আমি ছাইড়া দিমু? আপনি যদি আমার উপর হাত তোলেন আপনারে আমি ছাইড়া দিমু না, কিছুতেই ছাইড়া দিমু না। আপনারেও কিন্তু আমি মাইরা ফালামু। ওই দিন আপনি আর ময়না আমার হাত থেকে বাইসা পালাইয়া গেছিলেন, কিন্তু আজকে কই পালাইবেন? আজকে তো আর পালাইতে পারবেন না। আজকে আপনাকে আমি ছাড়ুম না। এই বলে রাজারাম বন্দুক তাক করে রৌদ্রের দিকে ধরে। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আপনি কিছু বললেন না, আপনারে যে ওরা আঘাত করব, না না, এটা সহ্য করতে পারবো না আমি। ঠিক তখনই দেখা যাবে রাজারামের লোকদের সাথে মারপিট করতে থাকে রৌদ্রর। তখনই রাজারাম ময়নাকে নিয়ে বেরোতে থাকে। হঠাৎ করে রাজারামের একটা লোক রৌদ্রের মাথায় বাড়ি দেয় আর রৌদ্রর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর ময়নাকে নিয়ে ওরা বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে জমিদার জমিদার উঠে দাঁড়ায় আর বলতে থাকে, না না, বৈষ্ণব মা কোথায় গেল? কোথায় গেল বৈষ্ণব মা? ঠিক তখনই প্রমোদরা গ্রামের লোকজন সবাইকে নিয়ে চলে আসে আর এসে বলতে থাকে, ডাকাতরা কোথায়? তখন সবাই বলতে থাকে, ডাকাতরা তো চইলা গেছে। ওইদিকে কুমুদ মনে মনে বলতে থাকে, হায় হায়, এরা নাকি আবার ধইরা ফালায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। ঠিক তখনই সে বউটা বলতে থাকে, ওই ডাকাতরা তো বৈষ্ণব মারে নিয়া চইলা গেছে। তখন প্রমোদ বলে, কি? বৈষ্ণব মারে নিয়া চইলা গেছে? না না, আমগো দেখতে হইব। তারপরে গিয়ে দেখে যে রৌদ্র অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন প্রমোদ বলতে থাকে, এ কি বৈষ্ণব বাবা, ওঠেন। তো বৈষ্ণব মা কোথায়? তখন এই বলে ময়নাকে সবাই খুঁজতে থাকে। তখন জমিদার বলতে থাকে, না না, ওইদিকে বৈষ্ণব মারে নিয়ে গেছে বলে, আমারে তো যাইতেই হইব। আর একটা জিনিস, হ, হেরা কি কইলো? ওই বৈষ্ণব বাবা ওই মেয়েটার নাম ময়না কইলো, আর ওই মাইয়াটা ডাক্তারবাবু কইয়া ডাকলো না। না না, কিছু একটা তো আছে, আমার যাইতেই হইব। এই বলে জমিদার সেখানে যায়। তখনই প্রমোদরা বলতে থাকে, এখানে তো বৈষ্ণব বাবা পইরা আছে, কিন্তু বৈষ্ণব মা তো এদিকে কোথাও নাই। তখনই রৌদ্রকে ঘুরিয়ে শোয়ায় প্রমোদ আর মুখে জল ছিটাতেই রৌদ্রের দাড়ি উঠে আসে। তখন জমিদার বলতে থাকে, কি এত বড় ধোঁকাবাজি আমগো সাথে? ওর জ্ঞান ফিরাও, জ্ঞান ফিরাও ওর। তারপরে এত বড় ধোঁকাবাজির শোধ আমরা লমু। ওইদিকে দেখা যাবে রাজারাম ময়নাকে অজ্ঞান করে ময়নাকে কাঁধে তুলে যেতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে আমার হীরা পাইছি, আমি হীরা পাইছি। তখন রাজারামের লোকেরা বলতে থাকে, আজকে না দাদা, অনেকগুলা সোনা পাইছি, যেগুলা দিয়ে অনেকদিন আমরা ফুর্তি করতে পারবো। তখন রাজারাম বলে, তোরা নিজেদের মধ্যে সবকিছু ভাগ করে নে, আমি তো আমার আসল হীরা পাইছি, এবার ওই বাগান বাড়িতে ময়নারে নিয়ে যাবো, তারপরে হলো আসল কাহিনী। এই বলে রাজারাম হাসতে থাকে আর হাঁটতে থাকে। অন্যদিকে দেখা যাবে এসপি বলতে থাকে, আর মাত্র 5 মিনিট, তাড়াতাড়ি চালাও। তখনই এসপির গাড়িটা নষ্ট হয়ে যায়। ঠিক তখন এসপি বলতে থাকে, কি হইলো? অগো তো আমার বাঁচাইতেই হইব অগো আমার। অন্যদিকে রোদ্রুর উঠে বসে। উঠে বসলেই তখন রোদ্রু বলতে থাকে, ময়না, ময়না কোথায়? তখন জমিদার বলতে থাকে, ময়না, ময়না কে? তখনই রোদ্রু বলতে থাকে, প্রমোদ, তোমাদের বৈষ্ণব মা কোথায়? তখনই জমিদার রেগে যায় আর জমিদার রেগে গিয়ে বলতে থাকে, ওর নাম তো ময়না বুঝলাম, তা আপনার নামখান কি? এই বলেই রৌদ্রের সামনে দাড়িটা ধরলেই রৌদ্র ভয় পেয়ে যায় আর বুঝতে পেরে যায় যে রৌদ্রের ছদ্মবেশ ওদের কাছে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, এবার কি ময়নাকে পারবে রাজারামের হাত থেকে বাঁচাতে রৌদ্র? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।